বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা চায়ের রেসিপি শেয়ার করব, যেটা একবার খেয়ে তোমরা বলবে বাহ দারুণ চা খেলাম। তো চলো আজকে এই রেসিপিটা শেয়ার করি। আমরা চা তো প্রত্যেকেই তৈরি করে খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার চা বানিয়ে দেখো। চাটা খেয়ে তোমাদের যদি আরেকবার খেতে ইচ্ছে না করছে তাহলে আমাকে বলো। তো বন্ধুরা, এই চা তৈরি করা কিন্তু খুব সহজ, কিন্তু এই চাটা একটু অন্যভাবে তৈরি করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই চায়ের রেসিপিটা। বন্ধুরা, প্রথমে আমরা একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা নিয়ে নেব চিনি। তো প্রথমে আমরা চিনি নিচ্ছি, এখানে আমি চিনি নিয়ে নেব মোটামুটি 2.5 চামচ মতো। এখন এর মধ্যে আমরা নিয়ে নেব চা পাতা। চা পাতা কতটুকু নিব? যতটুকু চিনি নিয়েছি ঠিক ততটুকু চা পাতাও নিয়ে নিলাম। আমি কিন্তু চুলাটা এখনো জ্বালাইনি, প্রথমে চিনি আর চাপাতিটা নিয়ে নিলাম। এখন দেখো, এটা হচ্ছে সিনামন, মানে দালচিনি। আমরা যে গরম মশলায় ব্যবহার করি সেই দালচিনি। বন্ধুরা, এই দারচিনি দিলে কিন্তু চায়ের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়, আর এটা খাওয়াও কিন্তু খুবই উপকারী। আর একটা এলাচ, এটা দিয়ে একটু থেতো করে নেব। খুব বেশি গুঁড়ো করার দরকার নেই, তবে একটু থেতো করে নিলেই যথেষ্ট। তো দেখো, থেতো করে নিয়েছি। এখন আমরা একটা বাটিতে নিয়ে নিলাম। এবার দেখো, এক টুকরো আদা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আদাটাকেও আমরা একটু থেতো করে নেব, তোমরা গ্রেট করেও নিতে পারো। তবে আদা যারা ভালোবাসো অবশ্যই দেবে, চায়ের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো আদাটাও আমরা থেতো করে নিলাম। এখন দেখো, আমরা চলে যাব চাটা তৈরি করতে। চাটা তৈরি করার জন্য আমরা এখন চুলাটাকে ধরিয়ে দিলাম। ধরিয়ে দিয়ে একটা চামচের সাহায্যে একটু নেড়ে নেব। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবে। মিডিয়ামে রেখে চা পাতা আর চিনিটাকে একটু নেড়ে নেবে। যখন নাড়তে নাড়তে দেখবে যে একটু লালচে লালচে হয়ে আসছে, একটু ধোয়া ধোয়া হচ্ছে, ঠিক তখন এই দালচিনিটা দিয়ে দেবে। এখন একটু নাড়াচাড়া করবে অনবরত। যখন দেখবে যে ভালো ধোয়া বেরোচ্ছে আর একটু লাল কালার হচ্ছে, ঠিক তখনই দিয়ে দেবে জল। বন্ধুরা, এখানে দিয়ে দেবে পরিমাণ মতো জল। তোমরা যতটা চা তৈরি করবে, আমি এখানে 2 কাপ জল ইউজ করলাম। আমি 2 কাপ চা তৈরি করব, তাই 2 কাপ জল দিলাম। তারপর দুধ দিলে জিনিসটা বেড়ে যাবে। তো দেখো, এখন আমি এটা ফুটতে দেব। একটু নেড়ে দিলাম যতক্ষণে চিনিটা মেল্ট হয় আর চিনিটা ফুটতে থাকে। এখন আমি দিয়ে দিলাম আদাটা। তো বন্ধুরা, এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা কিন্তু অনবরত ফোটাতে হবে। একটু নেড়ে দিচ্ছি ভালো করে। চা যত ফোটাবে তত টেস্ট কিন্তু বেড়ে যাবে। তবে দুধটা পরে দেব। প্রথমে চিনি, চাপাতি, আদা এই সব জিনিস এর মধ্যে ফোটাতে হবে। এই চায়ের কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর খুব সুন্দর একটা কালারও আসে। তো দেখো, এখন আমি দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধটা একটু ঈষদুষ্ণ দুধ দেবে, একদম ঠান্ডা দেবে না। তো এখন দেখো, খুব সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে। আর এটা কতখানি হলো? 1 কাপ দুধ, 2 কাপ জল, মানে 3 কাপ। কিন্তু এই 3 কাপ তোমরা কি করবে? ফোটাতে ফোটাতে 2 কাপে নিয়ে আসবে, তখন এই চায়ের টেস্টটা দারুণ আসবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু নেড়ে চেড়ে চাটাকে আমি নামিয়ে নিলাম। এখন আমি ছেঁকে তোমাদেরকে দেখাচ্ছি চায়ের কালারটা যেমন হচ্ছে, আর চায়ের টেস্টটা কিন্তু খুবই দুর্দান্ত আসে। যারা এটা খেয়েছো তারা তো খেয়েছো, আর যারা খাওনি একবার খেলে 1 কাপ খাওয়ার পরে বলবে যে আরও 1 কাপ খাবো। কেননা এটা এতই টেস্টি আর এত সুন্দর একটা ফ্লেভার আসে। চিনিটাকে একটু রোস্টেড করে নেওয়ার জন্য যে এত সুন্দর একটা টেস্ট আসবে তোমরা ভাবতেও পারবে না। তো দেখো, চায়ের একটা দুর্দান্ত কালার এসেছে, আর এই চাটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আমাদের তৈরি হয়ে গেল রোস্টেড চা। চা আমরা অনেকভাবেই অনেকের বাড়িতেই তৈরি করি, কিন্তু এইভাবে যদি একবার চা তৈরি করে খাও তাহলে প্রত্যেক দিন তোমরা এইভাবেই বানিয়ে খাবে। যেমন এটার টেস্ট হয়েছে তেমনই এটার ফ্লেভার আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। অনেকে খালি দুধের চাও বানিয়ে খায়, কিন্তু সেটা খেলে কিন্তু গ্যাস অম্বল হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু জল দিয়েই চাটা তৈরি করেছি, কিন্তু চাটার কিন্তু টেস্ট একদম আলাদা হয়। তোমরা যদি এখানে দুধের বদলে যদি মিল্ক পাউডার ব্যবহার করো তাহলে কিন্তু এই চায়ের টেস্ট আরও বেড়ে যাবে। তো তোমরা এইভাবে তৈরি করে দেখো, চাটা খেয়ে কিন্তু তোমরা আরেকবার বানাতে চেষ্টা করবে। তো আজকে আমার এই চায়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য শেষ করবো। নমস্কার।